শোনো, দরকার আছে। কেন? এইগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিংবাজি করি। সিটিংবাজি কেন বললাম? এই তো সামনে জামাই ষষ্ঠী, তা বলুন তো কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালা এত বড়, নাচ জামাইয়ের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু টুকু, গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, জেনে একা এসো না, খাইয়ে পারবে না কি না দুখানা নকুল দানা। ওসব সিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না। জামা আসলে খাসির মাংস কিনে আনো, আর ঠাকুরের জন্য দুটো নকুল দানা দিতে গেলে সাগর শুকিয়ে যায়। ঠাকুরের থালা এতটুকু, জামাইয়ের থালা এত বড়, যে শালা রক্ত চুষে খাবে তার থালা বড়, ঠাকুরের থালা অল্প। এগুলো মন দিয়ে শোনো, দরকার আছে। যে যার মতো গল্প করতে করতে উঠছে, ব্যাস প্রথমটা তোর অ্যাডভার্টাইজ। জানিস জীবনে আমি কত কষ্ট করেছি, কত জম খাটানা খেটেছি, কত পরিশ্রম করেছি, কত কষ্ট না জীবনে করেছি, এক মুঠো পান্তা পর্যন্ত পাইনি রে। নিজের মনের দুঃখের কথা বলতে বলতে 30 তলায় উঠে গিয়েছে। এখানে একটা কথা বলি, আপনারা হয়তো ভাববেন কীর্তন আসলে আমি এমন কেন গল্প বলি। দেখবেন বাচ্চা যখন ওষুধ খেতে চায়, ওষুধটা তিতো, মা কি করে বাচ্চার মুখের ভিতরে মধু ঢুকিয়ে দিয়ে তারপর ওষুধটা দেয়, বাচ্চা সব সব করে খায়। তেমনি কলির মানুষ এরা কামার হলে, দাবান হলে, অহংকারের অসুখে ভুগছে। এদেরকে সহজে কৃষ্ণ নাম রূপে ঔষধ খেতে দিলে এরা খাবে না। এদেরকে মাঝে মাঝে একটু মধু দিতে হবে, মানে গল্প করতে হবে। আর এই গল্পের মাঝখানেই তা কৃষ্ণ প্রেমামৃত মধুর রস আস্বাদন করবে। কথাগুলো বলি ঠিকই, কিন্তু লাস্টে দেখবেন তত্ত্ব আছে। তত্ত্ব ছাড়া আমি একটা কথা বলবো না। লাস্টে দেখবেন ঠিক তত্ত্ব আছে। গল্পগুলো প্রথমে বলি, লাস্টে তত্ত্ব খুঁজে পাবেন। কেমন? 30 তলা উঠে গিয়েছে। দ্বিতীয় জনা বলে, শোন, চুপ কর, তোর মানে কি কষ্ট? কষ্ট তো জীবনে আমি পেয়েছি। কেন? আমি একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি এক সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যার জন্য সংসার ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেঈমানি করলো। মনের দুঃখের কথা বলতে বলতে 60 তলা উঠে গিয়েছে। তৃতীয় জনা বলছে, সিঁড়ি ওঠা কিন্তু চলছে, এটা ভুলবেন না, সিঁড়ি ওঠা চলছে। তৃতীয় জনা বলছে, চুপ কর, তোর মানে কি দুঃখ? তোর নাই মেয়েটা করেছে, আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কেন? আমার খাই, আমার পরে, আর পরের সঙ্গে ঘুরে মরে। এও মনে দুঃখের কথা বলতে বলতে 90 তলায় উঠে গিয়েছে। চতুর্থ জনের পালা। সে বলছে, এবার বল তোর মনে কি দুঃখ আছে? সে বলছে, আমার মনে দুঃখের কথা শুনলে তোরা হার্ট অ্যাটাক করবি। বলে, কেন? আমরা সবাই বললাম, সবাই সহ্য করতে পারলো, আর তোর মনে দুঃখের কথা সহ্য করতে পারবো না? বলে, দেখ আমি বললে তোরা হার্ট ফেল করবি। আরে বল না। তখন সে বলছে, দেখ আমরা এই যে এততলা গল্প করতে করতে উঠে এলাম, এত কষ্ট করে উঠে এলাম, কিন্তু ওপরে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই ঘরের চাবি আমি নিচে রিসেপশনে ফেলে চলে এসেছি। হরি বল, হরি বল। এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে গল্প করতে করতেই তো কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ু সূর্য তো চলছে, গোনা দিনগুলো আস্তে আস্তে তো ফুরিয়ে আসছে। যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, ভগবান প্রত্যেকের হাতে একটা করে চাবি ধরিয়ে দিয়েছে, ভক্তিরূপী চাবি। যাও, যে যেখানে যাও, চাবিটা সঙ্গে করে নিয়ে ঘরে ফিরো। এবার গল্প করতে করতে যেই না আয়ু সূর্য তো চলছে, এবার এই গল্প করতে 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 যেদিন আমরা মৃত্যুতে লীন হব, স্বর্গের দুয়ারে যাব,
ওই যে ভক্তিরূপী চাবিটাকে নিলাম না, স্বর্গের দুয়ারও খুলতে পারবো না। আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। আবার 80 লক্ষ জনিত ভ্রমণের পর এই মানব জন্ম পাবো। নিতাই গৌর হরি বল। তাই মনুষ্য জীবনটা পেয়ে তোমরা হেলায় কাটিও না গো, হরি ভজন করো। তাই কলিহত জীবকে উদ্ধার করবে বলে গৌর হয়ে এসেছে। তাই বলে দেখো আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুধ্বনি। উলুধ্বনি কোথায়? শঙ্খের ধ্বনি, ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই 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 এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুরে হাবুডুবু নদে ভেসেই যায়, ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসেই যায়, ওই শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়। কুল ভাঙা ঢেউ আসিয়া লাগলো গোরা, আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌর এলো রে, আমার গৌর এলো রে, তাই গৌর হরি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর হয়ে এসেছে, তাই বললেন ভুজ যুগ তুলি করে নাচি নাচি যায়, গলে দলে বনমালা কিবা শোভা পায়, গলে বন ফুলের মালা দুলছে, মালা দুলছে আর দুলিতে দুলিতে বেড়ে চলেছে, কেন? গৌর চরণ পাবে তাই। আজ মালা ফুল তার ভিতরে কৃষ্ণ প্রেম জেগেছে, কিন্তু আমরা এমন হতভাগা জীব, আমাদের মনে কৃষ্ণ প্রেম জাগলো না, কৃষ্ণ বলে কাঁদলাম না, গৌর বলে কাঁদলাম না, কেন? পশুতে হরি বলে, কিন্তু আমার মতো ফার্স্ট ক্লাস পশু আমি হরি বলি না। বনের পশু হরি নাম করে, বনের পশু হনুমান রাম নামে মুগ্ধ হয়ে গেছে, আমার মতো হনুমান রাম নাম শুনলে গা হাত পা খিটখিট করে জ্বালা করে, আমি রাম নাম শুনতে চাই না, হরি নাম শুনতে চাই না। তাই পশুতে হরি বলে, কিন্তু আমরা হরি ভজন করি না, এটা বড় মর্মান্তিক বেদনা। ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ, অনেক আঘাত, অনেক লাঞ্ছনা
তোমাকে পেতে হবেই হবে। কিন্তু দুঃখ যার কাছে আছে তার ঘরেই ভগবান আছে। দেখুন, যার ঘরে সুখ আছে তার ঘরে ভগবান নাই। দুর্যোধনের ঘরে কিন্তু ভগবান ছিল না, বিদুরের কাছে ভগবান ছিল। যার কষ্ট থাকবে, দুঃখ থাকবে, তার কাছে ভগবান থাকবেন। কেমন? এর একটা ছোট্ট সুন্দর দৃষ্টান্ত দিই। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হলো, কুরুপক্ষ ধ্বংস হয়ে গেল, ধর্মের জয় হলো, অধর্মের বিনাশ হলো, তখন ভগবান মনে মনে ভাবছে, আমার তো এখন কাজ শেষ, যাই একটু এই হস্তিনাপুরটা আমি একটু ঘুরে দেখে আসি, সবার সঙ্গে আলাপ করে আসি। এবার গোবিন্দ সারা হস্তিনাপুর ঘুরতে 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 শেষে সে দাঁড়িয়েছে পিসিমার কাছে, মানে মাতা কুন্তির কাছে। কুন্তিকে সে প্রণাম করেছে। কৃষ্ণ বলছে, পিসিমা, তোমার তো ছেলেরা রাজা হয়েছে, কুরুপক্ষ ধ্বংস হয়ে গিয়েছে, অধর্মের বিনাশ হয়েছে, এখন আমি চলে যাই। কুন্তি বলল, তুই চলে যাবি বাবা? কৃষ্ণ বলল, হ্যাঁ, তবে যাওয়ার আগে আমি তো চলে যাচ্ছি, জানি না আর কবে দেখা হবে পিসিমা, তাই যাওয়ার আগে তুমি আমার কাছে কিছু চাও। কুন্তি বলল, দিবি বাবা? যদি দিতে হয় তুই আমার সামনে একটু দাঁড়া। কেন? আমি তোকে একটু প্রণাম করতে চাই। কৃষ্ণ বলল, পিসিমা, এ তুমি কি বলছো? তুমি আমার বড়, আর তুমি আমাকে কেন প্রণাম করবে? তখন পিসিমা বলল, কুন্তি বলল, কৃষ্ণ রে, আমি প্রণাম করছি কেন জানিস? তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি। কৃষ্ণ বলল, পিসিমা, তাহলে আমি একা পুরুষ, জগতে আর কোনো পুরুষ নেই? কুন্তি বলল, আছে, তবে তারা সব কটা হচ্ছে কাপুরুষ, আর তুই হচ্ছিস একা পুরুষ। হরি বল, হরি বল। তাই আমি একটু তোর চরণে প্রণাম করতে চাই। তখন কুন্তি বলেছিল, কৃষ্ণ, দেখতে তো তোকে অনেকেই দেখতে পায়, কিন্তু তোকে তো সবাই চিনতে পারে না। কৃষ্ণ বলল, পিসিমা, তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। কুন্তি বলল, না বাবা, আমার মাথা খারাপ হয়নি। কেন? তুই বল, তোকে দেখলেই যদি সবাই তোকে চিনতে পারত। দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? রাবণ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? তোর বাবা নন্দ মহারাজ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? যদি চিনতে পারতো, নন্দের পাদুকা দুখানা কি তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, যা তো কৃষ্ণ, আমার পাদুকা দুটো একটু বয়ে নিয়ে আয়, নাকি বলতে পারতো? আমার ভগবান ভক্ত আদেশ করেছে বলে পিতার চরণ ওই পাদুকা খানা মাথায় করে নিয়ে বয়ে নিয়ে এসেছিল। বলতো, তোর মা যশোদা যদি তোকে চিনতে পারতো, সামান্য নবনীর জন্য কি তোকে উদুখলে বাঁধতে পারতো? বল, তোকে দেখে সবাই, চিনতে পারে না। তাই বাবা, চলে যখন যাচ্ছিস, শেষবারের মতো আমাকে কিছু দিয়ে যাবি বাবা। কৃষ্ণ বলল, বলো কি চাও? কুন্তি বলল, কৃষ্ণ, যদি তুই দিতে চাস আমায় আশীর্বাদ দে, আমাকে যতবার পৃথিবীতে মনুষ্য কুলে জন্ম দিবি, ততবার আমাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে জন্ম দিবি। হরি বল, হরি বল। কৃষ্ণ চমকে উঠেছে, পিসিমা, তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি আর কত কাঁদবে বলো? কুন্তি তো সারা জীবনটা কাঁদতে হয়েছে, কাঁদতে হয়নি? যখন কুমারী অবস্থায় কর্ণ জন্মগ্রহণ করলো, কর্ণকে জলে ভাসিয়ে দিল, সেই দিন কেঁদেছিল। যেদিন পাণ্ডু কুন্তিকে বিয়ে করার পরে আবার মাদ্রীকে বিয়ে করে এনেছিল, সেদিন কেঁদেছিল। কদিন পরে আবার পাণ্ডু মারা গেল, সেদিন কেঁদেছিল। যেদিন তুমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করেছিলে, সেদিন তুমি কেঁদেছিলে। আর আজ তোমার ছেলে রাজা হয়েছে, এত কষ্ট সহ্য করার পরেও তুমি বলছো আমায় দুঃখ দে। কুন্তি বলল, কেন দুঃখ চাইছি জানিস?
শোন কৃষ্ণ, যতদিন আমার মনে দুঃখ ছিল, ব্যথা ছিল, ততদিন তুই আমার পাশে ছিলি। কিন্তু আজ আমি হয়েছি রাজমাতা, আমার ছেলেরা হয়েছে রাজা, আজ আমার কোনো কিছুর অভাব নেই, আর আজ তুই চলে যাচ্ছিস। যে সুখে আমার কৃষ্ণ নাই, ওই সুখ আমি চাই না। আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। হরি বল। তাই ভগবানকে পেতে গেলে একটু ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা না সহ্য করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। তাই ফুলগুলো ভগবানকে পাওয়ার জন্য বেড়ে যাচ্ছে। কেন? ভুজ যুগ তুলি গোরা নাচি নাচি যা, নাচি নাচি যাই, পুজো যুগ তুলি গোরা নাচি নাচি যাই। বলে দোলে বনমালা কি বা শোভা পায়, আরে বলে দোলে বনমালা কি বা শোভা পায়। মালা না দোলাতে আপনি দোলে, না দুলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দুলাতে আপনি দোলে। গৌর গলার ফুলের মালা না দোলাতে আপনি দোলে, আমার গৌরী গলার ফুলের মালা না দুলাতে আপনি দোলে। গৌর চরণ পাবে বলে না দোলাতে আপনি দোলে, গৌর চরণ পাবে বলে না দুলাতে আপনি দোলে। মালা দুলছে, না দোলাতেও দুলছে। তাই বলছে মালা দুলিতে দুলিতে বেড়েই চলেছে, দুলিতে দুলিতে বেড়ে চলেছে, দুলিতে দুলিতে বেড়ে চলেছে, দুলিতে দুলিতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে দুলিতে দুলিতে বেড়ে চলেছে, আমার গৌর চরণ পাবে বলে দুলিতে দুলিতে বেড়ে চলেছে। গৌর চরণ পাবে বলে হা দুলিতে দুলিতে বেড়ে চলেছে। আমার গৌর চরণ পাবে বলে দুলিতে দুলিতে বেড়ে চলেছে। তাই বললেন, খেলোয় বিনোদ খেলা সুরধ্বনির তীরে, হরি হরি বলি নাচে যত সহচরে, ভুজ যুগ তুলি গোরা নাচিয়ে নাচি যায়, গলে দলে বনমালা কিবা শোভা পায়, অরুণ বরুণ আখি চারি পানে চাই, পুরাব পরাণ মনে নর হরি অরুণ বরুণ আখি। চারি পানে চারি পানে চা
চাও তা চাও তুমি তাকি তা গড়গড় তা চাও তুমি তাক তাকি তাকি তুমি তাকি তা গড়গড় তাকি তাকি তুমি তাকি তা গড়গড় তা চাও তুমি তাকি তা গড়গড় তা চাও তুমি তাকি দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। खट नाग धने धाई ता खट नाग धने धाई आ धो खट नाग धने धाई ता खट नाग धने धाई धो खटा तिनी ताकी तेरे खटा ता खटा तिनी ताकी तेरे खट खट ताकी तेरे घेरे घेना जा घेरे ताकटी जाऊं तेरे खटी ताकटी जाऊं तेरे खटी तेरे जाऊं तेरे खटी तेरे तक तेरे खटा तक ना तक दे तोरो धाई ने दारिंद्र के जाओ दादिन तेरे खटा দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। आई तट घू रट धपट मृदंग बाजो तो दीर्घ चम द्रगन जाओ आई तेरे खटा की किन तक तेरे खटा की किन तक की दाखिन तक तट धाओ দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। হরিদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো হরিদাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো নরহরি। দাসে কহে এইবার লীলা প্রকাশ হলো আরে নরহরি দাসে। জয় নিতাই, জয় রাধে শ্যাম। শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচি মাতা কি জয় ভক্ত বৃন্দ কি জয় কমিটি বৃন্দ কি জয় আপন আপন গুরু চরণ কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় 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 নিতাই গৌর। হরি বল। ছোট্ট একটা ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো। কেমন? ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না
তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? এই যে ঘুমা বলো, কি বলতে হয়? রাধে রাধে। বলে রাধে রাধে, রাধা রানী কি। বাহ, আমি যা বলবো আপনার পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে। হচ্ছে না বলো। আপনারা কি উপোস করেছেন? হ্যাঁ, উপোস করেছেন আপনারা? ওই ঝগড়ার সময় তো চুপ করে থাকেন না, তখন চুপ করে থাকবেন। দেখবেন যখন শাশুড়ি বৌমা ঝগড়া হয়, করেছেন কোনোদিনও? করেননি? এখানে ঝগড়া হয় না শাশুড়ি বৌমা, এখানে হয় না ঝগড়া, এখানে হয় না। আমি মনে হয় কিছু বুঝি নে, এখানে ঝগড়া হয় না। হয় তবে কম হয়, আমাদের দিকে বেশি বেশি হয়। তা দেখবেন ওই মানে ঝগড়ার সময় একেবারে কোমরে নাচলে গুজিয়ে নিয়ে থাকে না। আপনাদের হরিনামে জোর বেরোচ্ছে না, জোরে বলুন। বলো রাধে রাধে, বলো राधे राधे। वृंदावन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, गोवर्धन में राधे राधे, नंदोगांव में राधे राधे, बरसोना में राधे राधे, रावट में राधे राधे, गली गली में राधे राधे, बनगली में बमगली में केशी घाट में तू जोड़े बोलो রাধে রাধে। আবার সাউন্ড চেপে গেল কেন? কষ্ট হচ্ছে? কই আমার তো কষ্ট হয় না। বলো রাধে রাধে, राधे राधे, রাধে রাধে, राधे राधे, वृंदावन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, जोड़े बोलो राधे राधे, बरसोना में राधे राधे, कोल्लम में राधे राधे, निधुवन में राधे राधे, निकुंजवन में राधे राधे, कालवन में राधे राधे, कमलवन में राधे राधे, यमुना में राधे राधे, गोवर्धन में राधे राधे, बाबरा बोलो राधे राधे, मायरा बोलो राधे राधे, सबाई बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, आरो जोरे राधे राधे, आरो जोरे राधे राधे, শুনে পাচ্ছি না। राधे राधे, राधे राधे बरसाने वाली राधे राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे राधे राधे, राधे बरसाने वाली राधे, राधे 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 राधे, 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 बोलो राधा रानी की जय बाके बिहारी लाल की वृंदावन धाम की जय जय निताई गौर हरि। हरि बोल। কিন্তু এখানে এত ভক্ত আছে, আপনারা যদি অত আস্তে আস্তে বলেন হয়? তাহলে আরেকবার বলুন, আরেকবার বলুন, ঠিক আছে? বলো রাধা রানী কি वृंदावन धाम की बाके बिहारी लाल की जय जय निताई गौर हरि बोल।
জয় রাধে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গোবিন্দের যে অপ্রাকৃত অভূত কি লীলা আস্বাদন করব। জয় নিতাই। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আস্তে আস্তে যে অপ্রাকৃত লীলা আস্বাদন করব, যে অভূত কি লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আস্তে আস্তে আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? তাহলে গাই, অসুবিধা নেই তো? ঠিক আছে, আপনাদের কষ্ট হলে বলবেন। যে লীলা আস্বাদন করব এই লীলাটির নাম হলো নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। কি বললাম? নিধু বনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন না, অকই তব কৃষ্ণ প্রেম জন জম্বুলতা হেম বল চম্প নব হেম। এ প্রেম নীলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী ইনি বাস করেন কোথায়? জটিলা কুটিলার ঘরে। বলুন তো, সত্যি কি রাধার শাশুড়ি জটিলা কুটিলা বলে আদেও কেউ পৃথিবীতে ছিল? ছিল না। কেন? শাস্ত্র কি বলছে দেখুন। বলছে এই দেহটা এটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের ভিতরে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। দেখুন, সংসারের মধ্যে থেকেও কিন্তু গোবিন্দের ভজনা করা যায়। অনেকে বলে সংসারে চাপে ভগবানের ভজন করতে পারি না, ভুল। ঢেকি চেনেন? ঢেকি, ঢেকি চেনেন না? চেনেন তো? কি করে? পাথর ভাঙে। পাথর ভাঙে। কি করে? ধান ভাঙে বা চাল কোটে বা চিড়ে কোটে। দেখবেন একজন ওই ঢেকির পেছনে লাঠি মারার একজন ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয় না? এমন তো দেখবেন ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়, কোলে বাচ্চা দুধ খায়, চোখ কিন্তু রান্নাঘরে। এই খোকা, রান্নাঘরের দরজাটা লাগিয়ে দে, কুকুর ঢুকবে। কোলে বাচ্চা দুধ খায়, সে আবার কাঁদে, কিন্তু মনটা কোথায় বলুন তো? মনটা কোথায়? ঢেকির ঘরের ভিতরে, তাই তো? কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, ঢেকির কোনায় মন রয়, তাই হাত ক্ষতি হলো না ভাই। ওই ঘরের ভিতরে থেকে যদি মন উঠে যেত, তবে ঢেকি পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। রাধে রাধে। তেমনি সংসার করো, স্বামী সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবেই। তাই আজ আমার গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে দাদা বলরামের সঙ্গে বাড়ি ফিরে এসে এই গোষ্ঠে গিয়ে এমন সময় নিজের বাঁশি খানা দূরে ফেলে দিয়ে আস্তে 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 সুবল বদন পানে অনিশ লোচনে চেয়ে বসে আছে। মানে চোখের পলক পড়ছে না। সুবল বলছে, কানাই কি হয়েছে তোর? তোর চোখের পলক পড়ছে না, তোর মনটা যেন খারাপ, তুই আমার পানে তাকিয়ে আছিস, তোর কি হয়েছে বল না কানাই।
আমাদের কাছে খুলে বল, তোর অমন বদন দেখলে যে আমাদের ভালো লাগে না ভাই। তোকে আমরা এত ভালোবাসি, বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই, সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কানাই বলেছিল, সুবল এ আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা আগে খাস পরে আমারে খাওয়া, সে আবার কেমন ভালোবাসা? সুবল বলল, আমরা জানি কানাই, ওই দুষ্টু কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। হরি বল, হরি বল। তাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। শুধু তাই নয় রে কানাই, আজ যখন তোর পায়ে আমি নুপুর পরাতে এলাম, এই কৃষ্ণের পায়ের এই যে দুটো নুপুর, নুপুর দুটো কে বলুন তো? জানেন কি? একটুখানি বলি, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। এই যে গোবিন্দের পায়ে যে দুটো নুপুর, একটা নুপুর ছোট একটা নুপুর বড়, কেন? এই যে দুটো নুপুর, এরা ছিল দুই গুরু শিষ্য, কর্ণমুনি আর বৈষম্যমুনি। একদিন বৈষম্যমুনি কর্ণমুনি চরণ সেবা করতে করতে নখের আঘাতে কর্ণমুনির চরণটা কেটে গিয়েছিল। তাই কর্ণমুনি রেগে গিয়ে বলেছিল, বৈষম্য তুমি গুরুচরণে আঘাত করলে, আমি অভিশাপ দিচ্ছি, তুমি ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবে। তখন বৈষম্য বলেছিল কর্ণমুনিকে, গুরুদেব আপনি যে আমায় অভিশাপটা দিলেন, আপনি বলুন তো, আমি তো ইচ্ছা করে আপনার পা কাটিনি, ভুলবশত নখের আঘাতে কেটে গিয়েছে, তা বলে আপনি আমায় ব্যাঙ হতে বললেন? কর্ণমুনি বললেন, অভিশাপ যখন দিচ্ছে আশীর্বাদ দিচ্ছি, তোমার রামের কৃপা হবে, এ যুগে নয় আগত ত্রেতা যুগে। এইবার ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদতে কাঁদতে এমন সময় নিজের তীরটা মাটিতে পুঁতে রেখে স্নান করতে গিয়েছে। স্নান করে উঠে এসে তীরটা তুলে দেখছে রক্ত ঝরঝর করে পড়ছে, একটা ব্যাঙ বিঁধে আছে। এই যে ব্যাঙ হতে বললো না, ব্যাঙ বিঁধে আছে। রাম বলল, ব্যাঙ সাপে যখন তোমায় ধরে, তুমি আমায় ডেকে বলো, হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় মারলাম, তুমি কিছু বলছো না? বৈষম্যমুনি মানে ব্যাঙ অবস্থায় বলছে, প্রভু সাপে যখন আমায় ধরে, তোমায় ডেকে বলি হে রাম রক্ষা করো, তা যাকে ডেকে বলি রক্ষা করো, সে রক্ষা কর্তাই যদি আমাকে মারে, আমি কাকে ডাকবো বলো? হরি বল, হরি বল। তখন রামচন্দ্র বলেছিল, ব্যাঙ তুমি আমার কাছে কিছু চাও। ব্যাঙ বলেছিল, প্রভু যদি দিতে হয় আমাকে আমার গুরুদেবকে তোমার চরণের নুপুর করে রেখে দাও। আমি শিষ্য, আমি হব ছোট নুপুর, আর আমার গুরুদেব উনি হবে বড় নুপুর। এই জন্য গোবিন্দের একটা পায়ের নুপুর বড়, নুপুর একটা পায়ের ছোট। তাই যখন বলল, রে কৃষ্ণ কানাই, আজ যখন তোর ডান পায়ে নুপুর পরাতে গেলাম, দেখলাম ডান চরণ স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ব্রজাঙ্গনাগণ ব্রজ সুন্দরীগণ ব্রজ গোপীগণ ব্রজ রমণীগণ ব্রজ লল্লনাগণ ব্রজ বনিতাগণ ব্রজ সুন্দরীগণ ব্রজ রমণীগণ নন্দ মহারাজ মা যশোদা শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল সবাই আছে, কেবল আমি একা সুবল ছিলাম। আমি ব্যাকুলিত হয়ে তোর ডান চরণ ছেড়ে দিয়ে যাই না বাঁ চরণ ধরলাম, দেখলাম তোর বাঁ চরণে আমি একা সুবল বসে আছি। কেন রে কানাই? সবাই রয়েছে একটা চরণে, আমি একা একটা চরণ অধিকার করেছি। এত সৌভাগ্য তো আমি অর্জন করিনি, আমি কেন তোর একটা চরণ নিজে একা দখল করেছি? কৃষ্ণ বলেছিল, সুবল তুই তো আমার এ জন্মের সখা নোস ভাই, তুই তো আমার জনম জনমের সখা। কেন? এই সুবল ত্রেতা যুগে ছিল রাবণের ভ্রাতুষ্পুত্র, বিভীষণের ছেলে, ওর নাম ছিল তরণী সেন। রাবণের যখন সর্বস্ব ধ্বংস হয়ে গেল, তরণী রাবণের কাছে গিয়েছিল, জেঠুমনি জেঠুমনি।
রাবণ বলল, কে? আমি তরণী। কি হয়েছে? তরণী বলল, জ্যাঠামশাই, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলল, আমি পারলাম না, তুই এইটুকু বাচ্চা ছেলে, তুই কি পারবি? তরণী বলেছিল না, জ্যাঠামশাই, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি। রাধে রাধে। শক্তির প্রয়োজন হয় না, ভক্তি থাকলেই তাকে বাধা যায়। কেমন? যখন কৃষ্ণ দুর্যোধনকে এসে বলেছিল, দুর্যোধন, যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না করিব দান। সূচের আগায় যতটুকু মাটি ওঠে সেটাও দেব না। তখন কৃষ্ণ বলেছিল, তোমার কিন্তু সর্বনাশ হবে। দুর্যোধন অট্ট হাসি দিয়ে বলেছিল, দুঃশাসন, আমার শত্রু কৃষ্ণ আবার আমারে জ্ঞান দিতে সেকে বেঁধে ফেলতো। যেই বাঁধে গেল, এখানে ছিল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল চতুর্দিকে ছড়িয়ে গেল। অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন, গরুর দড়িতে কি আমারে বাঁধা যায় গো? হরি বল, হরি বল। না যদি হতো, আমার মা তো কম চেষ্টা করেনি। নবলক্ষ ধেনু দড়ি জোড়া দিয়েছিল, বাঁধতে পেরেছিল, ততক্ষণ আমি না বাঁধা পড়েছিলাম। তাই আমাকে বাঁধতে গেলে লাগে না শক্তি, যদি থাকে অল্প পরিমাণে ভক্তি। রাবণ বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা শর্মা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষ্য সেই সময় তরণী মায়ের কাছে গিয়েছে। মা, ও মা। কে? আমি তরণী। কি হয়েছে বাবা? মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা, অমন কথা বলিস না। তার সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে তো আর কোনোদিনও ফিরে আসে না। তুই যাস না। কিন্তু তরণী তো যাবেই। কেন? কৃষ্ণ প্রেমে যার অন্তরে জেগেছে, নয়ন দেখিলে যাইছে না। হরি বল, হরি বল। আমি